গুলো হচ্ছে রাস্তায় বেশি করে অতিরিক্ত করে। গুড মর্নিং এভরিওয়ান, কি অবস্থা? ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গাইজ। আশা করি সবাই ভালো আছেন। সকাল সকাল নতুন আরেকটা ভিডিও নিয়ে গাইজ হাজির হয়ে গেলাম। এটা কোনো রাইডিং না, নর্মালি এটা হচ্ছে আমি সকালবেলা হচ্ছে ঢাকা সিটিতে নর্মালি ঘুরি। তো গাইজ ওইটারই একটা ভিডিও গাইজ। তো আসলে এখানে ড্রাইভার ছবি তুলতেছে, আসলে রোডের মাঝখানে দাঁড়ায় গাইজ। আসলে এটা ঠিক না, আমি যেটা মনে করি রোডের মাঝখানে না দাঁড়ায় ছবি তুলে ভালো। আচ্ছা এটা বাদ দিই। আচ্ছা যাচ্ছে হচ্ছে হাতির ঝিল। সকাল ভোরবেলা হচ্ছে হাতির ঝিল একটু বাইক রান করতে একটু ভালো লাগে গাইস, হচ্ছে বড় কথা। তো হাতির ঝিল যাই, হাতির ঝিল দেখা হোক গাইস। তো ফাইনালি গাইস হচ্ছে হাতির ঝিল গাইস। আসলে সকালবেলার যে ভিউ, আসলে মানে আবহাওয়াটা জোস গাইস। নর্মালি মানে এখানে হচ্ছে এই যে সকালবেলায় যে এখানে মানুষ নামাজ পড়ে আসে নর্মালি, ঠান্ডা যে হাওয়া আমার গায়ে লাগতেছে, বাট আমি দুইটা শার্ট গায়ে দিছি। সকালবেলা যে হাওয়াটা গায়ে অস্থির, মানে মনোমুগ্ধকর নর্মালি। আসলে হাতির ঝিল ঘোরার শখ সবারই হয় নর্মালি সকালবেলার ওয়েদারটা গাইস জোস, একদম জোস। আর দুই পাশে যে গাছ দেখতেছেন না, মাই গড গাইস, অস্থির। নর্মালি হচ্ছে এই যে আর সূর্য তো উঠছে নর্মালি, জোস একটা ভিউ। এরকম ভিউ গাইস সবসময় পাওয়া যায় না, এটা হচ্ছে বড় কথা। আর দুই পাশে তো লেক গাইস, না সব দুই পাশে না, এক পাশে লেক গাইস, ভুল বলছি, সরি। এটা হচ্ছে লেক। আর অনেকে হচ্ছে ঢাকার বাইরে থাকে নর্মালি, ঝিল পারে আসা হয় কখন। তো আমি সবাইকে বলবো ভাই যে ঢাকাতে নর্মালি এসে থাকেন কখনো, নর্মালি ঝিল পারে আসবেন অবশ্যই। ঝিলের যে সৌন্দর্য অসম, সো বিউটিফুল গাইস। একটা কথা আছে না, সো এলিগেন্ট, জাস্ট লুকিং লাইক আ ওয়াও, ও মাই গড। ভালো লাগে সকালবেলায় হাতির ঝিলে একটু বাইকটা উড়াইতে ভালো লাগে, একটু উড়া কুত্তা খেউ কেউ করবো না, একটু উড়াইতে ভালো লাগে গাইস। এই লয় স্পিড ব্রেকার, এই জিনিসটাই ক্ষতিকর। একটা বিষয় কি গাইস, হাতির ঝিলের সবচেয়ে ভালো লাগে হচ্ছে ব্রিজগুলো। নর্মালি ব্রিজগুলো খুব ভালো লাগে। আর সকালবেলা যেখানে মিষ্টি হাওয়া গাইস, অস্থির ভালোই লাগে। বাচ্চারা এখানে খেলতেছে নর্মালি। আসলে সকালবেলায় যে সব টুপি পরা মাদ্রাসার ছেলেরা, আসলে আমি যেটা মনে করি মাদ্রাসার ছেলেরা অনেক স্ট্রং তারা। কেননা হচ্ছে তারা হচ্ছে ফজর নামাজটা পড়ে হচ্ছে জগিংয়ে বের হয়ে যায়, খেলাধুলা করে, মানে মর্নিং ওয়াক করে। আর আমরা যারা হচ্ছে মধ্যবিত্ত আর হচ্ছে বড় লোকের পরামর্শ হচ্ছে মুরগি। বাট আমি মুরগি না, বাট আমি ছোটোবেলার থেকে পরিশ্রম করে আসছি, এবার স্ট্রং নেই গাইজ, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমি সবসময় নিজেকে ফিট রাখতে খুব ভালোবাসি, ভালো লাগে। সকালবেলার পরিবেশে গাইজ আসলে অন্যরকম। সকালবেলায় কার না হচ্ছে মর্নিং ওয়াকে বেরোতে না মন যায়, হচ্ছে বড় কথা। ভালোই লাগে সকালবেলার যে ভিউ, অস্থির ঠান্ডা হওয়া। আর এই একটু পরে হচ্ছে রাস্তাগুলো জ্যামে জীবন কাটবে, গরম জ্যাম, এই জন্য সকালবেলা একটু বের হয়েছে। আর আমি নর্মালি হচ্ছে ফ্রাইডেতে নর্মালি বের হই গাইস, এটা কোনো বিষয় না। তো গাইস ফাইনালি হচ্ছে সমস্ত কাজ কমপ্লিট করে হচ্ছে আমি হাতির ঝিল থেকে বের হয়ে গেলাম। তো আমার একটা কাজ ছিল, তো কাজটা কমপ্লিট করে বের হয়ে গেলাম। আচ্ছা আসলে ফ্রাইডেতে নর্মালি হচ্ছে যে রাস্তা এত পরিমাণ ফাঁকা, আর বলার বাহিরা। আসলে বাইক ফ্রাইডেতে চালাবো না তো কবে চালাবো গাইজ, তো হচ্ছে বড় কথা। আর ফাঁকা জায়গায় তো বাইক না, বিমানও চালাতে ভালো লাগে। যেমন এই রাস্তাটা অলওয়েজ গাইস জ্যাম থাকে। আর নর্মালি হচ্ছে এখন জ্যাম হাসতে অল্প, যেমন এই যে বাসগুলোর কারণে আর রিক্সাগুলোর কারণে হচ্ছে গাইস জ্যাম হয়ে যায়। এটা হচ্ছে বড় কারণ ছাড়া কিছুই নেই। আর জ্যামে যাবেন জীবন কাটবেন এমন কথা, জ্যাম তো রাস্তায় থাকবে, তাই না? একটু এই রে বাসগুলো হচ্ছে রাস্তায় বেশি করে অতিরিক্ত করে, এটা হচ্ছে বড় কথা। আর পুলিশ তোমাদের কথা কিছু বলে লাভ নাই। সতর্কতা অবলম্বন করে না, সেটা হচ্ছে বড় কথা। উল্টা পাল্টা চলাফেরা এখানে।
আর সবাই ভাবে গাইজ একটা বিষয় কি যে ভাই সবসময় রাইড শেয়ারিং করে অনেক টাকা ইনকাম করে না রে ভাই, সবসময় রাইড শেয়ারিং করা পসিবল হয় না, আমি সবসময় ফ্রি থাকি না। রাইড শেয়ারিং এর ভিডিও দেওয়া হচ্ছে নর্মালি আপনাদেরকে একটু উৎসাহিত করা, যারা হচ্ছে রিক্সা চালানোর জন্য রাস্তা হচ্ছে নর্মালি অ্যাক্সিডেন্ট হয়, যে মাত্র ইউটার্ন নিল গাইজ, এটা হচ্ছে একটা রিস্ক পুরো। হাতিঝিল ঘুরে চলে আসলাম, বেরোছি সকাল 6টা, বাসা যাচ্ছি এখন 9টা। মাঝখানে একটু কাজ ছিল আমার, একটা মিটিং ছিল, মিটিংটা করে হচ্ছে ওখান থেকে বের হচ্ছে গাইজ। একটা গাইজ খুবই ভেবে কষ্ট লাগে, সেটা হচ্ছে এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে কখনো বাইক উঠতে দেবে না, এটার মতো কষ্ট গাইজ জীবনে। কিন্তু রোড আছে কিন্তু যাইতে পারতেছি না গাইজ, এটা হচ্ছে বড় কথা। আমার রোড দেখা যাচ্ছে কিন্তু যাইতে পারতেছি না, যে গেলে ওই যে আছে ওই যে একটা মানে বাংলাদেশ এমন একটা দেশ যে একটা রোড করে ওইখানে বাইক অ্যালাউ করে না, সিএনজি অ্যালাউ করে না, মানে বিভিন্ন যানবাহন অ্যালাউ করে না। তো আসলে কি বলবো, ওয়াও আজকে বিজয় সরণি রাস্তা খালি, এর চেয়ে বড় আনন্দ খবর কি হতে পারে আমার জন্য। আমার তো মনে হয় এটাই সবচেয়ে বড় আনন্দ যে আজকে বিজয় সরণির মতো সিগন্যাল খালি, হাতে গোনা কয়েকটা। যে এমন এমন দিন গেছে আপনার হচ্ছে টোটাল ব্রিজ ব্লক ছিল গাইস, ওয়াও সো নাইস। বাট আজকে হচ্ছে নর্মালি ব্রিজ খালি একদম। আইল কি হইতেছে, খুব ভালো লাগে আসলে যখন সিগন্যালগুলো ছোট থাকে বা ছাড়া থাকে। এইলো ছেড়ে দিছে, আলহামদুলিল্লাহ ছেড়ে দিছে গাইস, ছেড়ে দিছে, এটা হচ্ছে সবচেয়ে সুন্দর, ছেড়ে দিছে। মানে এই টাইমে হচ্ছে সিগন্যাল ছাড়া থাকে, এটা হচ্ছে বড় কথা। টান দিলাম কারণ আছে সিএনজিটা একটু রাফ চালাচ্ছিল নর্মালি। মাঝে মধ্যে হচ্ছে একটু টানের উপর গাড়িটা রাখতে হয়, টানের উপর না রাখলে হচ্ছে পাবলিক চিনবে না। তো চিনাইতে হলে হচ্ছে টানের উপর রাখতে হবে গাড়িটাকে। চলে আসলাম বাসার পাশে গাইজ। আসলে আমার সবচেয়ে ফেভারিট রাস্তা হচ্ছে ওইদিকে, সংসদ ভবনের রাস্তা। আমার সবচেয়ে ভালো লাগার রাস্তা হচ্ছে ওইদিকে। তো গাইজ একটাই কথা, সবাই আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এটাই প্রত্যাশা। আসলে ভিডিওটার ভিতরে তেমন কিছুই নাই, একটু আমার কথাগুলো এই আর কিছু না। সবাই একটু লাইক কমেন্ট শেয়ার দিবেন, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই লাইক কমেন্ট শেয়ার প্লিজ। তো সবাই ভালো থাকবেন গাইজ, বাসায় চলে যাব, আল্লাহ হাফিজ, টাটা।